আল্লাহ তাআলা কাবা ঘরের কয়েকটা নামকরণ করেছেন। এক নম্বর, কাবা ঘরকে খানায় কাবা বলা হয়। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। আল্লাহ তাআলা কাবা ঘরকে অতি মর্যাদাপূর্ণ ঘর বানিয়েছেন, মানুষের আবাসস্থল বানিয়েছেন। আল্লাহ তাআলা দ্বিতীয় কাবা ঘরের নামকরণ করেন আল বাইত। আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফকে আল বাইত বলে নামকরণ করেছি। আমি বাইতুল্লাহ শরীফকে মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য বাসস্থল, নিরাপত্তার স্থল বানিয়ে দিয়েছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা, আমি আল্লাহ ইব্রাহিম ইসমাইলকে আদেশ করলাম, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন। হে ইব্রাহিম ইসমাইল, কাবা ঘরকে পবিত্র বানাও। কাদের জন্য পবিত্র বানাইবা? আল আকিফিন, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য পবিত্র বানাইবা। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য পবিত্র বানাও, ইতিকাফকারীদের জন্য পবিত্র বানাও, রুকুকারীদের জন্য পবিত্র বানাও, সুজুদ এবং সিজদাকারীদের জন্য পবিত্র বানাও। কাবা ঘরকে বাইতুল আতিক বলা হয়। আল্লাহ বলেন, সুম্মা লিয়াকুযু তাফাশাহুম ওয়ালিয়ুফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তারা যেন বাইতুল আতিক, আতিক কাবা ঘরের পূর্ণ নাম হচ্ছে বাইতুল আতিক, তারা যেন বাইতুল আতিককে তাওয়াফ করে। আল্লাহ তাআলা এই কাবা ঘরের নাম মসজিদ হারাম নামকরণ করেছেন, বাইতুল হারাম নামকরণ করেছেন। আল্লাহ কাবা ঘরের কয়েকটি নামকরণ করেছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হচ্ছে কাবা। ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর উযিআ লিন-নাস, যে ঘরটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। আল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কার মধ্যে আছে, বাক্কা নামক জায়গায় আছে। বাক্কা বলে কেউ বলেন বাক্কা হচ্ছে সৌদি আরবের একটা এলাকার নাম বাক্কা, আবার কেউ বলেন মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। এই বাক্কার মধ্যে মানুষের ইবাদত করার জন্য আল্লাহ সর্বপ্রথম ঘর কাবা ঘর বানাইলেন। কেন বানাইলেন? মানুষ ইবাদত করবে। উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা মুবারাকান বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর বিশ্বজাহানের জন্য হেদায়েত স্বরূপ, পুরা জাহানের জন্য আল্লাহ ঘরটাকে হেদায়েত স্বরূপ বানাইলেন। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের মধ্যে বলেন, করতু আবি, আমি আমার বাবার থেকে কোরআন শিখতেছিলাম। করতু আবি ফি শিক্ষা, আমি আমার বাবার থেকে কোরআন শিখতেছিলাম রাস্তায়। করতু সেজদা, আমি সেজদার আয়াত পড়লাম। সেজদার আয়াত পড়ার পর ফাসাজাদ, আমার বাবা সেজদায় লুটিয়ে পড়ল। আমি আমার বাবাকে বললাম, আতাসজুদু ফিত তরিক, ও বাবা আপনি রাস্তায় সিজদা করলেন, রাস্তার মধ্যে আপনি কেন সিজদা করলেন? ইব্রাহিম রাহমাতুল্লাহর বাবা জবাব দিয়ে বলে, হে সন্তান শোনো শোনো, সামিআতু আবা যাররিন ইয়াকুল, আমি নবীর সাহাবা আবু যরকে বলতে শুনেছি। আবু যর আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন ফুতিআ আউওয়ালান, কোন মসজিদ আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হারাম আল্লাহ বানিয়েছেন। দুই নম্বর আমি প্রশ্ন করলাম, আইয়ুমা সুম্মা কিলা সুম্মা মাযাইয়ুন, এরপর আল্লাহ কোন মসজিদ বানাইছেন? আল মসজিদুল হারাম, পয়গম্বর বলেন মসজিদে হারাম বানিয়েছেন। আবু যর প্রশ্ন করেন, কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মাঝে ব্যবধান কত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আর পয়গম্বর বলেন মসজিদ
40 বছর ব্যবধান। মসজিদে হারাম 40 বছর আগে আল্লাহ বানাইছেন, কাবা ঘর 40 বছর আগে বানাইছেন। এই 40 বছর পর আল্লাহ মসজিদে আকসা বানিয়েছেন। কাবা ঘর কি ফজিলত, কাবা ঘর কি ফজিলত, কাবা ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম কিভাবে বানাইলেন তো চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা এই পৃথিবীটা পুরা জমিনটা আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা মুক্তা সৃষ্টি করলেন, মণিমুক্তা সৃষ্টি করলেন। এই মণিমুক্তার দিকে আল্লাহর কুদরতের নজর দিয়া তাকান। এই কুদরতের নজর দিয়া তাকানোর পর এই মণিমুক্তাটা পানিতে পরিণত হয়ে গেল। আল্লাহ পানির দিকে আল্লাহর কুদরতি নজর দিয়া তাকান। এই কুদরতের নজরের তাকানোর কারণে এই পানি উত্তাল তরঙ্গমালা ঢেউ ঢেউ খেলা খেলতে লাগলো। 40 বছর, দীর্ঘ 40 বছর পানি এভাবে আল্লাহ রেখে দিলেন। পানির মধ্যে বুদবুদ তৈরি হলো। এই বুদবুদ তৈরি হয়ে পানি থেকে পেনা সৃষ্টি হলো। এই পেনার থেকে সৃষ্টি মাটি সৃষ্টি হলো। আল্লাহ চারদিকে দ্বীপ পানি, মাঝখানে সামান্য মাটি, আল্লাহ মাটি বানাইলেন। এই মাটির উপর আল্লাহ সর্বপ্রথম কাবা ঘর বানাইলেন। পৃথিবীর মাঝখান এই কাবা ঘরকে আল্লাহ বানাইলেন। আপনারা ম্যাপ খুলে খুলে দেখবেন, দেখবেন কাবা ঘরটা সারা পৃথিবীর মাঝখানে আল্লাহ তাআলা কাবা ঘরকে বানাইছেন। এই কাবা ঘর কত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন এই তারপর আমি আল্লাহ তাআলা জমিনকে বানাইলাম। জমিন বানাবার পর জমিনটা নাড়াচাড়া করে, জমিন নাড়াচাড়া করে আমি আল্লাহ তাআলা সমুদ্রের ঢেউগুলোকে পাহাড় বানিয়ে দিলাম। এই পাহাড় জমিনের মধ্যে রাখার পর জমিনটা স্থির হয়ে গেল। আমি আল্লাহ এই সমুদ্রের মধ্যে যেই ফেনাগুলো আছে, সমুদ্রের মধ্যে বাষ্প তৈরি হয়, এই বাষ্প দিয়ে আমি আল্লাহ আসমান বানাইলাম। আল্লাহ বলেন কাবা ঘরকে পৃথিবীর মাঝখানে আমি আল্লাহ বানাইলাম। সর্বপ্রথম কাবা ঘরের নিচের জায়গাটা আমি আল্লাহ মাটি বানাইলাম। মাটি বানাইয়া আমি আল্লাহ কাবা ঘর ওই জায়গার মধ্যে বানাইলাম। পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من ألف سنة। পয়গম্বর বলেন আমার এই মসজিদে নামাজ আদায় করলে, আমার এই মসজিদে নামাজ আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি হয়। আর সালাতুন ফি মসজিদিল হারাম, আর মসজিদে হারাম সেই কাবা ঘরে নামাজ আদায় করলে 1,00,000 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় যুক্ত করে দিবি। আর এই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কাবা ঘর বানাইলেন। কেমনে আল্লাহ কাবা ঘর বানাইলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাবো। ফেরেশতারা জবাবে আল্লাহ বলে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি জমিনে এমন জাতি সৃষ্টি করবেন যারা ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। আপনি এমন জাতি কেন বানাইবেন? আপনি এই জাতির আগে জিন জাতিদেরকে আল্লাহ আপনি বানাইছেন। এই জিন জাতিরও রক্তপাত ঘটাইছে, ঝগড়া বিবাদ করেছে, ফাসাদ সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে 2টা প্রাণী সৃষ্টি করলেন। 2টা প্রাণীর একটা প্রাণীর নাম আল হিন আল বিন। এই 2টা প্রাণী দুনিয়ার জমিনে বসবাস করতো মানুষ সৃষ্টি করা 2000 বছর আগে। আল্লাহ তাআলা খালাকা মাওযিআ হাযাল বাইত ক্বাবলা আন ইয়াখলুকা মিন আলফি সানাতান, আল্লাহ তাআলা কাবা ঘর বানাইলেন মানুষ সৃষ্টি করার 2000 বছর আগে। এই কাবা ঘর আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ, এত সম্মানিত করে বানাইছেন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আল হিন আল বিন বানাইছেন, তারাও আপনার ইবাদত করে নাই। আপনি জিন জাতিদেরকে বানাইলেন, এই জিন জাতিরও আপনার ইবাদত করতে পারে নাই। তার রক্তপাত ঘটাইছে, মারামারি করেছে, ঝগড়া ফাসাদ করেছে।
এদেরকে বানাবার প্রয়োজন নাই, আল্লাহ মানুষ জাতি বানাবার প্রয়োজন নাই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি। আল্লাহ মানুষ জাতি বানাবার কোনো প্রয়োজন নাই। ফাগাদিবা আলাইহিম, আল্লাহ তাআলার উপর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর ফেরেশতারা বুঝে ফেলল, ফাআযু বিআরশিহি, ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশে, ওয়া তাফু হাওল আরশিহি, আল্লাহর আরশের চারপাশে তওয়াফ করতে লাগলো। ইয়াস্তারদুনা রাব্বাহুম, রবের সন্তুষ্টি কামনা করতে চায়। হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, এমনকি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, ইবনুলি বাইতান ফিল আরদি, হে আমার ফেরেশতারা জমিনের মধ্যে একটা ঘর বানাও। ইয়াতাআওয়াযু বিহি মান সাখিতু আলাইহি মিন বানি আদম, আমি যে বনি আদমের উপর অসন্তুষ্ট হয়ে যাব, ওই বনি আদম এই কাবা ঘরের কাছে এসে তাওয়াফ করবে। কিভাবে তাওয়াফ করবে? ওয়াতুফু হাওলাহু, তারা বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ করবে। কামা তুফতুম হাওলা আরশি, যেভাবে তোমরা আমার আরশের চারপাশে তাওয়াফ করেছো, আমার আদম সন্তান দুনিয়ার মানুষেরা ওই কাবা ঘরের চারপাশে তাওয়াফ করবে। আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবে, আমি যেমন তোমাদের উপর খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। ফারদু আনহু, আমি যেমন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, কামা রাদিয়াত আনহুম, আমি তাদের প্রতিও তেমনিভাবে সন্তুষ্ট হয়ে যাব। হে ফেরেশতারা, তোমরা সর্বপ্রথম কাবা ঘর বানাও। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা ঘর বানাইলেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কাবা ঘর নির্মাণ করলেন কোন মসজিদের আকৃতিতে? চতুর্থ আসমানে একটা মসজিদ আছে, বাইতুল মামুর। ওই মসজিদে ফেরেশতারা ইবাদত করে, দুনিয়ার কোন মানুষ ইবাদত করতে পারে নাই। ওই মসজিদের বরাবর নিচে, ঠিক বরাবর নিচে ফেরেশতারা কাবা ঘর বানাইলেন। এই কাবা ঘরের মধ্যে দুনিয়ার মানুষরা ইবাদত করবে। ফেরেশতারা কাবা ঘর বানাবার পর দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। তৃতীয়বার তৃতীয়বার আদম নবীর সন্তান শীষ নবী কাবা নির্মাণ করলেন। চতুর্থবার ইব্রাহিম নবী ইসমাইল নবী কাবা ঘর নির্মাণ করলেন। পঞ্চমবার আমালিকা সম্প্রদায়েরা কাবা ঘর নির্মাণ করলেন। 6 নম্বরবার জুরহুম সম্প্রদায়েরা কাবা নির্মাণ করলেন। 7 নম্বর কুসাব ইবনে কিলাব এই সম্প্রদায়েরা কাবা নির্মাণ করেন। 8 নম্বর মুজার সম্প্রদায়েরা কাবা নির্মাণ করেন। 9 নম্বর আল্লাহর পয়গম্বর মক্কা কুরাইশদেরকে নিয়ে কাবা নির্মাণ করেন। 10 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর 64 হিজরিতে কাবা নির্মাণ করেন। হাজ্জাজ বিন ইউসুফ কাবা নির্মাণ করেন 74 হিজরিতে। হাজ্জাজ বিন ইউসুফের পর উসমানিয়া খেলাফতকালে তুরস্কের বাদশাহ কাবা নির্মাণ করেন। শেষ ফাহাদ ইবনে আব্দুল আজিজ কাবা ঘর অনেক বড় বড় সংস্কার করে যান। এরপরে কাবা ঘর আর কেউ ধরতে পারে নাই। ফাহাদ ইবনে আব্দুল আজিজ কাবা ঘর নির্মাণ করে যান। আদম নবী জান্নাতে ছিলেন। আল্লাহ বলে, আদম জান্নাতে বসবাস করো, জান্নাতে খাও, জান্নাতে ঘুমাও, জান্নাতে থাকো। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। আদম নবী জান্নাত একা একা ঘুরে, কিরে আদম তোমার কি ভালো লাগে না আমি তোমারে বানাইলাম? আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তরে আদম নবী বলেন, আল্লাহ আমার তুমি একা একা বানাইছো, আমার একা একা ভালো লাগে না। আল্লাহ বলে, আদম তুমি ঘুমাও। আদম নবী ঘুমানোর পর বাম পাজর থেকে হার নিয়া মা হাওয়াকে আল্লাহ বানাইলেন। হাওয়াকে বানাবার পর আদম নবীর পাশে হাওয়া বসে আছে। আল্লাহ তাআলা বলে, হে আদম আমি তোমার থেকে হাওয়ারে বানাইলাম। আদম নবী হাওয়াকে ধরতে যায়। আল্লাহ বলে, আদম হাওয়াকে তুমি ধরতে যেও না, আল্লাহ আমার জন্য তো বানাইছে, আমি ধরতে যাব না কেন? আল্লাহ বলে, আদম কিছু কাজ বাকি আছে, কাজ সম্পূর্ণ করো। বলে, কি কাজ বাকি আছে? বলে, মোহর আদায় করে দাও। আল্লাহ মোহর কিভাবে আদায় করবো? আমার কাছে তো মোহর নাই, সম্পদ নাই।
বলে আমার নবীর উপর 10 বার দুরূদ পড়বা, মোহর আদায় হয়ে যাবে। আদম হাওয়া জান্নাতে বসবাস করতেছে, জান্নাতের মধ্যে গরু পাক খাচ্ছে, জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। আল্লাহ বলে আদম জান্নাতের মধ্যে বসবাস করবা, জান্নাত থেকে বের হইবা না। আদম নবী জান্নাতে বসবাস করে, হাওয়া জান্নাতে বসবাস করে। একদিন ইবলিস ষড়যন্ত্র কইরা আদম নবী হাওয়ারে গন্ধম ফল খাওয়ায়া ফেলছে। আদম নবী হাওয়া শয়তানের প্রতারণায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছে। গন্ধম ফল খেয়ে ফেলার পর জান্নাতের পোশাক খুলে পড়েছে। আল্লাহ বলে যা যা তোরা জান্নাতের পোশাক খুলে বের হয়ে যা। এই দুইজন জান্নাত থেকে বের হয়ে গেল। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর, জান্নাত থেকে যখন বের হয়ে গেল, আদম নবী শ্রীলঙ্কায় চলে গেলেন, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম জিদ্দায় চলে গেলেন। এই দুইজন দুই দিকে চলে গেলেন। দুই দিকে যাওয়ার পর 350 বছর পর আরাফার ময়দানে আল্লাহ একত্রিত করায়া দিলেন। আরাফার ময়দানে একত্রিত হয়ে যাওয়ার পর দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়লেন। দুই দিকে বের হয়ে যাওয়ার পর আল্লাহ একত্রিত করা দিলেন। আরাফার ময়দানে একত্রিত হয়ে দোয়া করলেন। এখন আল্লাহর কাছে, আল্লাহ একটা ঘর বানায়া দাও, যে ঘরের মধ্যে ইবাদত করব। আল্লাহ বলে, ও আদম ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে একটা ঘর আছে, ফেরেশতারা ওই ঘর বানাইছে, তোমরা ওই ঘরটাকে সুন্দর করে বানায়া ওই ঘরের মধ্যে তোমরা ইবাদত করবা। আদম নবী ওই ঘরের মধ্যে ইবাদত করতেন। ওই কাবা ঘরের মধ্যে, ওই কাবা ঘর আদম নবী বানাইলেন দ্বিতীয়বার আদম নবী কাবা ঘর বানাবার পর আদম নবী কাবা ঘর বানাইলেন। তৃতীয়বার শীষ আলাইহিস সালাতু সালাম কাবা নির্মাণ করলেন। শীষ নবী কাবা নির্মাণ করার পর নূহ নবীর ফলাফলের সময় কাবা ঘরের দেওয়ালগুলোকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা কাবা ঘরের এই কাজগুলো, দেওয়ালগুলোকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে চলে গেল। আল্লাহ তাআলা এই কাবা ঘর চতুর্থবার আল্লাহ বানাইবেন ইব্রাহিম ইসমাইল নবীর মাধ্যমে। ইব্রাহিম ইসমাইল কাবা ঘর বানাও। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলে, ইব্রাহিম ইসমাইল কাবা ঘর বানাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ কাবা ঘর কোথায় বানাবো? এই কাবা ঘর তো আমরা খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম এই জায়গার মধ্যে তুমি কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ও ফেরেশতা ইব্রাহিমকে জানিয়ে দাও এই জায়গার মধ্যে যেন কাবা নির্মাণ করে। দেখে দেওয়ার পর ওহীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়ার পর ইব্রাহিম নবী কাবা দেখা ওই কাবা ঘর বানাইলেন। সন্তান ইসমাইল যুগাল দাদা ছিলেন, ইব্রাহিম রাজমিস্ত্রি ছিলেন। বাবার সন্তান মিলে কাবা ঘর বানাইলেন। কাবা ঘর বানাবার পর যে পাথরের উপর দাঁড়ায়া ইব্রাহিম নবী কাবা ঘর বানাইছেন, ওই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। সৌদি আরব আমি গেলাম, ইব্রাহিম নবীর পায়ের ছাপের যেই পাথর এখনো পর্যন্ত সবুজ মিনারা দিয়ে লাগানো আছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের জায়গাকে মুসল্লা হিসেবে গ্রহণ করো। ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন সম্মান দান করেছেন যে ইব্রাহিম নবী কাবা ঘর বানাইলেন। কাবা ঘর বানাবার পর আল্লাহ তাআলা বলে, হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি কার কাছে হজের ঘোষণা দেব? এই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, কোনো গাছ নাই, কোনো লতা পাতা নাই, আমি কাদেরকে হজের ঘোষণা শোনাবো, কাদেরকে হজের আলোচনা করব? আল্লাহ বলে, ইব্রাহিম তোমার দায়িত্ব হজের ঘোষণা দাও, আমি আল্লাহ মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।
ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, তোমরা হজ আদায় করবা। ইব্রাহিম নবী আবু কুবাইস পাহাড়ে উঠলেন। ওই পাহাড় ওইটা হজের ঘোষণা দিলেন, হজের ঘোষণা দেন, তোমরা হজ আদায় করবা, তোমরা হজ আদায় করবা। ইব্রাহিম নবী আবি কুবাইস পাহাড়ে উঠে গেলেন। আবি কুবাইস পাহাড় ওইটা মানুষদেরকে হজের দাওয়াত দিচ্ছেন, তোমরা হজ আদায় করবা, হজ করবা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর এই কথাটা মানুষের কানে পৌঁছা দিলেন, প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছা দিলেন। হজের ঘোষণা দেওয়ার পর কিছু পাথর ছিল, ওই পাথরগুলো ইব্রাহিম নবী আবি কুবাইস পাহাড় থেকে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। এই পর ছড়িয়ে পড়ার পর যেই জায়গার মধ্যে একটা কণা পড়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহ মসজিদ বানায়া দিছি। সুবহানাল্লাহ।